2021-এ কার্শিয়াং থেকে পদ্ম চিহ্নে জিতে বিধানসভায় গিয়েছিলেন, কিন্তু 24-এর লোকসভা আসতেই সেই সুর বদলে যায়। কখনো ভূমিপুত্র প্রার্থীর দাবি, আবার কখনো উত্তরবঙ্গকে আলাদা করার দাবিতে বারবার দলের অস্বস্তি বাড়িয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে 26-এর লড়াইয়ের আগে সরাসরি যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কেটিভি বাংলা ইঙ্গিতটা দিয়েছিল 7ই ফেব্রুয়ারি। ক্যামেরার সামনে তিনি বলেছিলেন বিজেপি বিধায়ক হয়ে আর আসবেন না বিধানসভায়, কারণ বিজেপি তার সঙ্গে জুমলা রাজনীতি করেছে। পার্টি বিজেপি আজকে একটা জুমলা রাজনীতি করে জনগণকে একটা প্রতিশ্রুতি দিয়ে ওটা ভুলে যেতে বলে আমাদেরকে। আমি ভুলতে পারলাম না। ওই ম্যানিফেস্টোর টাইম লাইন শেষ, আর দাবি নিয়ে কি করব? আর এই 5 বছর যে দাবি চাইলাম, পাহাড় কোথায় ছিল? পাহাড়ের নেতারা কোথায় ছিল? দল কোথায় ছিল? বিজেপি আপনি আর করবো না। আমি ওই জুমলা রাজনীতি করতে চাই না আর। বৃহস্পতিবার বিষ্ণুপ্রসাদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল নেত্রী শশী পাজা ও ব্রাত্য বসু। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বিষ্ণুপ্রসাদ। তাঁর সাফ কথা, বিজেপি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তার ভাষায় বিজেপি টর্চ লাইট দেখিয়ে বলেছে সেটাই নাকি সূর্য। গোর্খা ভাইবোনদের উন্নয়ন থমকে থাকা এবং ধর্মের রাজনীতির প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলে আস্থা রেখেই এখন থেকে কাজ করতে চান তিনি। আপনারা বিষ্ণুপ্রসাদ শর্মাকে, তাকে আমরা আমাদের দলে আনুষ্ঠানিকভাবে আমরা তাকে বরণ করব, স্বাগত জানাবো, অনেক উষ্ণ অভিনন্দন জানাবো, অনেক কিছু। আর তারপরে আমার গোর্খা জনগণ 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, ওই যে এটা তোমাদের আলোটা, এটা 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 সূর্য। টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণের সঙ্গে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে পাহাড়ে নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল। অন্যদিকে বিরোধীদের দাবি এই দলবদলে পাহাড়ের ভোট অঙ্কে খুব একটা প্রভাব পড়বে না, কারণ গত লোকসভা নির্বাচনে নির্দল হয়ে লড়লেও বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। তবে তার দলবল নিয়েও আক্রমণ শানাতে ছাড়েনি গেরুয়া শিবিরও। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। 24-এর লোকসভায় রাজু বিস্তার জয়ের পর পাহাড়ের নিয়ন্ত্রণ কিছুটা আলগা হয়েছিল তৃণমূলের। এবার বিষ্ণুপ্রসাদকে সামনে রেখে 26-এ কার্শিয়াং বা দার্জিলিং এর ভোট বাক্সে কতটা দাগ কাটতে পারে ঘাসফুল, সেটা এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।